জবা গাছের ডাল। এবার এই ডাল থেকে কীভাবে আমি খুব সহজেই চারা তৈরি করব, তো সেই পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমি এই যে ডাল, এটাকে আমি কেটে নেব। যেহেতু প্রচুর শক্ত ডাল, তাই কাঁচি দিয়ে কাটতে পারবো না, আর আমার কাছে গাছ কাটার কোনো কাঁচি নেই, তাই আমি এই দেখুন নিয়েছি বঁটি, আমার রান্নাঘরের বঁটি, এই বঁটি দিয়েই কেটে নেব। হাতের সামনে যেটা পাওয়া যায় আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। এই দেখুন বঁটি দিয়ে খুব সহজেই কাটা হয়ে গেল। এখন আমি প্রতিটি ডালের যতগুলি এই যে পাতা বা যা কিছু রয়েছে সব কিছুই কেটে পরিষ্কার করে নেব। এই যে দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি সমস্ত ডালগুলি পরিষ্কার করে নেব। জবা গাছের চারা তৈরি করা ডাল থেকে খুব সহজ। আপনারা একবার বাড়িতে এইভাবে চারা তৈরি করে দেখবেন, খুবই সহজ একটি পদ্ধতি। এইভাবে প্রতিটি ডাল পরিষ্কার করে নিন এবং খুব সহজেই চারা তৈরি করুন। বিশেষ করে এই বর্ষার সময় এমনিতেই চারা হয়ে যায়। চারাগুলো তৈরি করতে কোনো বিশেষ পরিশ্রম হয় না, এগুলো বসিয়ে দিলে এমনিতেই হয়ে যায় আপনার বাগানে নতুন নতুন চারা। এই দেখুন এখানেও রয়েছে ডাল, এবং আমি আপনাদের সামনে অবশ্যই এই কয়েকটি ডাল থেকে যে চারা তৈরি করলাম সেটি তুলে ধরব, এবং কোনো ঝামেলা ছাড়াই। এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 4টি চারা, দেখেছেন? এই যে চারটি ডাল, এই 4টি ডালকে আমি এই যে দেখুন এখানে ভরা রয়েছে আমার মাটি। দেখুন এটা মাটি, শুধুমাত্র মাটি এখানে রয়েছে, আর কিন্তু কিছুই নেই বন্ধুরা। আর এই যে ডাল, এখন আপনারা চাইলে এই যে রুট হরমোন, টোটো রুট, এই টোটো রুটটা ব্যবহার করতে পারেন, বা আপনাদের যাদের কাছে রুট হরমোন নেই তারা এই যে অ্যালোভেরা, এভাবে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। আপনারা এরকম অ্যালোভেরা জেলের মধ্যে এই যে এটাকে এভাবে একটু জেলটা নিয়ে নিতে পারেন। এইভাবে জেলটা নিয়ে এভাবে মাটিতে বসিয়ে দিন, বা এইভাবে যে রুট হরমোন রয়েছে এই রুট হরমোনটা দিয়েও আপনারা এইভাবে বসিয়ে দিন। খুব সহজ পদ্ধতি, তবে হ্যাঁ আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যেন না গাছটিকে একটু নাড়াচাড়া করেন, অর্থাৎ এই ডালটি নাড়াচাড়া করা যাবে না। অথবা আপনারা এমনিও কিন্তু বসিয়ে দিতে পারেন। এই যে ডাল, এই শুধুমাত্র ডাল আপনারা এইভাবে মাটিতে বসিয়ে দিতে পারেন। এই দেখুন এভাবে বসিয়ে দিন এবং মাঝে মাঝে জল দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে আপনার সুন্দর একটি চারা। আর যেহেতু এখন বর্ষাকাল, এই যে ভিজে মাটিটা প্রচণ্ড পরিমাণে ভিজে, তাই আমি আর জল দিলাম না, কারণ অতিরিক্ত জল আবার গাছের গোড়ায় থাকলে গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ডালটিও পচে যেতে পারে, তাই এখন আমি জল দেব না। সহজেই আপনারাও এভাবে চারাগুলো তৈরি করে নিতে পারেন, এবং সবসময় খেয়াল করবেন যেন এই চারাগুলি খুব গোড়াটি শক্ত হয়। এই যে ডালগুলো, এগুলো যদি একটু সামান্যতম নাড়াচাড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডাল থেকে নতুন চারা তৈরি হবে না, অর্থাৎ এই যে ডাল গাছের গোড়া, এই গোড়াটি নড়তে দেওয়া যাবে না। খুব সহজেই আপনারা করতে পারেন এই কাজটি। দেখুন আমি কিন্তু খুব একদম একটু যাতে না নাড়াচাড়া হয় সেই জন্য আরও মাটি দিয়ে এর গোড়াগুলোকে টাইট করে দিলাম। শুধুমাত্র বসিয়ে দিলে কিন্তু হবে না, হয়তো বাতাসেও নাড়াচাড়া হতে পারে, তাই দেখুন গোড়াগুলো একদম টাইট করে বসিয়ে দিলাম। দেখছেন, সবগুলো না হোক, দু একটা হলেও কিন্তু আপনি সাকসেস হবেন। হ্যাঁ, সব কিছুই যে হবে এমনটা নয়, আপনি যদি চান 2-4টে হলেও হবে। এরকম আপনারা এইভাবে বসিয়ে দিন। আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখুন এটাতে রুট হরমোন দিলাম না, এভাবেই বসিয়ে দিন। আমি কিন্তু এইভাবেই অনেক চারা তৈরি করেছি আমার বাগানে, আপনারা যারা আমার ভিডিও দেখেন। এই দেখুন এইভাবে বসিয়ে দিন। এই ছোট্ট সরু ডালও কিন্তু
হয়ে যায়। কারণ এটিকে বিশেষ নাড়াচাড়া করতে দেয়া যাবে না, তাহলেই কিন্তু মাত্র দিন 15 বাদেই আপনি দেখতে পাবেন সুন্দর পাতা গজিয়ে এসেছে এবং নিচেও শিকড় গজিয়ে গিয়েছে। এই যে দেখুন, এই গাছটা আমার ডাল থেকে তৈরি, আমি নিজের হাতেই তৈরি করেছি। এই যে দেখুন, এখানেও এই যে ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন কত পাতা চলে এসেছে। এভাবেই আপনারাও কিন্তু ডাল থেকে নিজের হাতের চারাগুলো তৈরি করে নিতে পারেন। এই যে এখানেও দেখুন, এই যে গাছটা, এটা একটা দেশি জবার ভ্যারাইটি, আগেরগুলো হাইব্রিড জবা, কিন্তু এটা দেশি লাল। এটাও আমি বসিয়েছি ডালের চারা। এটা একটা ধূসর বর্ণের লঙ্কা জবার গাছ। এখানেও অনেকগুলো জবার গাছ, এই যে দেখুন, এটা একটা বাপের বাড়িতে দাদার কাছ থেকে নিয়ে এসে তৈরি করেছিলাম, অনেক জবা গাছই করেছিলাম, আবার অনেক নষ্ট করে ফেলেছি। এই দেখুন, এটা আরেকটা, এরকম অনেক ডাল নিয়ে এসেই আমি অবশ্য লাগিয়েছি। আর এই যে দেখুন, এই যে বড় জবার ডালটাকেও আমি বসিয়ে দিয়েছি টবে। আর এই দেখুন, পরের দিন ডালটার মধ্যে দেখুন নতুন পাতাটা, মানে সুন্দরভাবে পাতাটা গজিয়ে উঠছে। তার মানে যদি এই পাতাটা ওইভাবে বেঁচে থাকে, তার মানে বুঝবো আমি যে নিচে গাছটি শিকড় চালতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে চাইলে এভাবে কিছু ডাল থেকে চারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই আমার বাগানে ডাল থেকে অনেক চারা তৈরি করে নিই, আবার কিছু কিনেও নিয়ে আসি। তবে যদি আমরা ফ্রিতে কোনো একটা গাছ পাই, সেই আনন্দটা কিন্তু আলাদা, সেখানে পয়সা লাগে না। আমি ফ্রিতে আমার একটি প্রিয় গাছ পেয়ে গেলাম। আর গাছ লাগাতে আমরা যারা ভালোবাসি, তাদের কাছে প্রতিটি গাছই কিন্তু প্রিয়, গাছের কোনো বাছবিচার আমরা করি না। তারপর আবার যদি আমাদেরকে ফ্রিতে এমনিতেই দেয় বা গিফট হিসেবে গাছ পেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, আপনাদের বাড়ির চারপাশে কোনো আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবের কাছ থেকে আপনারা ফ্রিতে 2-1টা গাছ নিয়ে আসুন, নিয়ে এসে অবশ্যই লাগান। আর যদি পারেন অবশ্যই 2টো গাছ কিনেও বাড়িতে লাগান। আপনাদের যে যার যেমন মন খুশি আপনারা লাগাতে পারেন, তবে গাছ লাগান, অবশ্যই গাছ লাগানো ভালো, কারণ গাছ লাগালে গাছ আপনাকে দেবে অনেক কিছু, বিনিময়ে নেবেই না।